বড় কষ্ট। ঈদে ফ্যামিলি এন্টারটেইনার এক্সপেক্ট করছিলেন, বাট ওয়েট, এবার একদম ডিফারেন্ট কিছু এসেছে। দম এই সিনেমা শুধু আপনাকে এন্টারটেইন করবে না, মেন্টালি চ্যালেঞ্জও করবে। ট্রাস্ট মি, এটা সেই ধরনের থ্রিলার যেটা শেষ হওয়ার পরেও মাথা থেকে বের হবে না। সো গাইস, আজকে আমি কথা বলবো দম মুভি নিয়ে, যার ডাইরেক্টর রয়েছে রেডন রনি, আর কাস্টে আছে আফরান নিসো আর চঞ্চল চৌধুরী অ্যান্ড পূজা চেরি। 10/10 খুব ভালো, খুব সুন্দর। ভাই ভাই ভাই, নিসো বিগ স্ক্রিনে আবার কামব্যাক, আর বিলিভ মি, তিনি একদম আগুন লাগিয়ে দিয়েছে। স্টোরি নিয়ে বেশি স্পয়েল করবো না, বাট সিম্পল করে বললে এইটা একদম সার্ভাইভাল থ্রিলার হতে চলেছে, যেখানে ক্যারেক্টারগুলো একটা সিচুয়েশনে পড়ে যায় যেখান থেকে বাঁচা মানেই এক একটা যুদ্ধ। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কখনোই প্রেডিক্ট করতে পারবেন না যে নেক্সটে কি হতে যাচ্ছে। তো ফার্স্ট অফ অল আপনার নিসো এই সিনেমার সোল, আর তার ফিয়ার, কনফিউশন, সার্ভাইভাল, ইন্টেন্স সব কিছু এত ন্যাচারাল লাগছে যে একটা সময় মনে হবে এইটা অ্যাক্টিং না, রিয়েল লাইফ স্ট্রাগল। একদম অসাধারণ ভাই। আর এটার ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আলাদাই করে বলতে হবে, কারণ দমের আসল টেনশন অনেকটাই বিল্ড আপ করেছে এই সাউন্ড ডিজাইন বা বিজিএম দিয়ে। আর এটা সেই ধরনের মিউজিক যেটা আপনি আলাদা করে নোটিস না করলেও হার্টবিট বাড়িয়ে দেয়। আর সাইলেন্স মোমেন্টগুলোকে এমন মিউজিক ইউজ করেছে যেটা শোনার পর আপনার সত্যি ইন্টেন্স বাড়িয়ে দেয়। অনেক জায়গায় মিউজিক না থাকলেও আপনি টেনশন ফিল করবেন, এইটা সিনেমার আসল পাওয়ার। হাই টেনশন সিনগুলোতে সাডেন বিট ড্রপ আর স্যাপ সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে, যেটা লিটারালি স্কোর না বাট মেন্টালি শক দেয়। আর এটাতে আপনার নিসো ভাই পুরো সিনেমাটা ক্যারি করছে, তার পারফরম্যান্স লিটারালি আপনাকে স্টোরির ভিতরে টেনে নেবে। আর চঞ্চল চৌধুরী আসলে নেক্সট লেভেল, যখন স্ক্রিনে আসে স্ক্রিন হেভি হয়ে যায়। আর পূজা চেরি এখানে অনেক নিজেকে ইমপ্রুভ করেছে, ইমোশনাল সিনগুলোকে তার পারফরম্যান্স সত্যি অসাধারণ ইউজ করেছে। আসলে এটা ঈদ মুভি না, একদম ডার্ক, ইন্টেন্স আর ডিফারেন্ট। ভাই পুরো সিনেমা জুড়ে একটা আলাদাই ফিলিং থাকে যেটা থ্রিলার লাভারদের দারুণ এনজয় করবে। আর এটাতে মাঝে মাঝে মনে হবে স্টোরি একটু ড্র্যাগ করেছে, সবাই সহজে বুঝতে পারবে না, ফোকাস দিয়ে দেখতে হবে। লাস্ট পার্টটা একটু আলাদা ক্লিয়ার হলে ইম্প্যাক্ট আরো বাড়তো আমার মনে হয়। পারফেক্ট না, কিন্তু এক্সপিরিয়েন্স একদম আলাদা লেভেল। তো ফাইনালি এটা সেই ধরনের সিনেমা না যেটা শুধু টাইম পাস করার জন্য দেখবেন, এটা একটা এক্সপিরিয়েন্স যেটা আপনাকে পুরো সময় টেনশনে রাখবে। আরফান নিসোর পারফরমেন্স একাই সিনেমাটাকে আলাদা লেভেলে নিয়ে গেছে। আর তার র্যান্ডম রনি আর ডাইরেকশন ক্লিয়ারলি দেখায় সে কিছু একটা আলাদা স্ট্রাগল করছে, মাস অডিয়েন্সের জন্য না, কিন্তু যারা রিয়েল থ্রিলার লাইভ ফিল করতে চান তাদের কাছে এটা গোল্ড। হ্যাঁ, কিন্তু এটাতে কিছু ফেলোস আছে, কিন্তু পাঞ্চিং আর এন্ডিং নিয়ে, বাট ওভারঅল ইম্প্যাক্টটা অনেক বেশি স্ট্রং। তো ফাইনালি ঈদে যদি আপনি সেম ওল্ড কমার্শিয়াল মুভি থেকে বের হয়ে কিছু ইন্টেন্স দেখতে চান, তাহলে দম ডেফিনেটলি ট্রাই করতে পারো। ফাইনালি আমি রেটিং এর কথা যদি বলি তাহলে 10-এর মধ্যে আমি 8 দেবো। আর ভাই আপনাদের কাছে একটাই কথা বলতে চাই, রিস্ক নিয়ে বানানো সিনেমা ভাই একটু সাপোর্ট করা উচিত। তো গাইস, এটাই ছিল আজকে দম মুভি রিভিউ। আপনারা অলরেডি দেখে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লেগেছে, আর আপনারা দেখবেন আপনার ওপিনিয়ন আমার সাথে ম্যাচ করছে নাকি টোটালি ডিফারেন্ট, সেটা তুমি কমেন্টে জানাও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।